কেমন আছে সবাই? আজ বানাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি আর লুচি। তো আমি তার জন্য রাত্রেবেলাই মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা এই কুকারের মধ্যে একটু ডুমো ডুমো করে আলু কুচিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়েছি আর মটরটা দিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। এবার কড়াইয়ের মধ্যে এদিকে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এবার জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিলাম। এবার তার সাথে দিয়েছি অল্প একটু আদা রসুনের বাটা, সব দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর এপাশে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি জলের মধ্যে গুলে। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আর জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি খাসি মাংসের যে চর্বিটা আছে ওটা আমি ছোটো ছোটো টুকরো করে এখানে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, ওটা আমি ওখানে দিয়ে দিলাম। আর অল্প নুন দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। এবার যখন চর্বিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা মটর দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ আমি এখানে দিয়েছি। এবার সব দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু খাসি মাংস চর্বি দিয়ে ঘুগনি একেবারে রেডি। এবার আমি এখানে একটু ময়দা মেখে রেখেছিলাম, ওটা দিয়ে গরম গরম লুচিগুলোও ভেজে নেব। এই যে আমার সব কটা লুচি ভাজা হয়ে গেছে। এবার আমি খাবারটা পরিবেশন করব। প্রথমে দিয়ে দিলাম গরম গরম লুচি, তারপরে এবার এই যে খাসি মাংসের ঘুগনিটা দিয়ে দেব। খাসির চর্বি দিয়ে যে ঘুগনিটা বানিয়েছি খেতে কিন্তু সাংঘাতিক হয়েছে, মানে অসাধারণ টেস্ট হয়েছে। আর এটা গরম গরম লুচির সাথে তো জাস্ট আর কিছু বলারই নেই, এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। মানে আমি কি বলবো আর, তো বাঙালিদের তো সবসময় এটা অতি প্রিয়।